জিমের মধ্যে অনেক সময় নোটিস করা গেছে এমন কিছু মেম্বার বা এমন কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো নিজেরা ওয়ার্কআউট করতে পছন্দ করে, ইভেন কোনো ট্রেনার যদি গাইড করতে যায় বা কোনো ফিটনেস টিপস দিতে যায় তারা সেটা ইগনোর করে যায়। তারাই হয়তো সব জানতা গামচালা, তারা এমন ট্রিট করে তারাই যেন ফ্লোরের মধ্যে ট্রেনার বা ট্রেনারের ঊর্ধ্বে। তারা হয়তো অনেক ফিটনেস কোর্স করে এসে, অনেক কম্পিটিশান খেলে এসে, তাদের মতো নলেজ কারোর মধ্যে নেই, ফ্লোরে থাকা ট্রেনারেরও নেই। তাই তারা ট্রেনারকে একটা ডিসরেসপেক্টিভ একটা লুক দেয়। ইভেন তারা যখন ওয়ার্কআউট করে কোনো রকম যদি তাদের চোট লাগে বা ইনজুরি আসে তখন গিয়ে টোটাল ব্লেমটা কিন্তু তারা ট্রেনারদের ওপরেই ঠেলে দেয়, যে ট্রেনার ফ্লোরে থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে কোনো রকম ফিটনেস টিপস বা গাইডেন্স দেয়নি বা হেল্প করেনি। তাই তোমাদের বলতে চাই, যে বা যারা জিমে যাচ্ছ নিজে ট্রেনার হয়ে যেও না। ফ্লোরে থাকার ট্রেনার যদি না থাকে তখন তুমি গুগল করতে পারো, ইউটিউব দেখতে পারো, ইনফ্লুয়েন্সারকে ফলো করতে পারো, বাট ফ্লোরে যখন ট্রেনার রয়েছে অবশ্যই তাদের সাহায্য নাও, তাদের থেকে হেল্প নাও। কিছু জানার থাকলে তাদের থেকে জানো, যদি স্পট করতে হয় তাদেরকে বলো, তারা হয়তো গাইড করে দেবে। কেননা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু জিমের মধ্যে এই ট্রেনাররাই থাকে যারা তোমাদের সবসময় হেল্প করতে থাকে, সবসময় তো স্পট করতে থাকে, মোটিভেট করতে থাকে, কি খেতে হবে না খেতে হবে সব কিছুই কিন্তু তারা হয়তো তোমাদের গাইডেন্স দিতে থাকে। তাই নিজে ট্রেনার না হয়ে গিয়ে কিন্তু ট্রেনারের পরামর্শ অবশ্যই নাও। শুধু ওয়ার্কআউট করলেই হবে না, ফ্লোরে থাকা সকল ট্রেনারদের রেসপেক্ট দিতে হবে, কেননা তারা হয়তো কিছু জানে বা কিছু নলেজ রয়েছে বলেই তাদেরকে ফ্লোরের মধ্যে রাখা হয়েছে। এমনি কোনো জিম একটা ট্রেনারকে হায়ার করবে না বা এত স্যালারি পে করে তাকে হয়তো জিমের মধ্যে রাখবে না। তাই ট্রেনারদের রেসপেক্ট করো। যদি তার থেকে গাইডেন্স না নিতে চাও তাদেরকে ডিরেক্টলি বলো যে যখন আমার হেল্প দরকার হবে তখন আমি তোমার থেকে